আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি এই জন্মে এত করুণ দৃশ্য কখনো দেখিনি। গতকালকে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা বাচ্চারে দেখলাম হাঁটতেছে। সে একটা জুতা পায় আর কাপড় একটু ফুইরা কত লেগে রয়েছে। এত করুণ দৃশ্য কখনো দেখি নাই। আল্লাহ আল্লাহ তাদের জন্য অত একটা দুর্দশা, যা দেখলে মানুষ হৃদয়ে কখনো জায়গা করা যায়নি। এই ধরনের অবতারণা আমার জীবনে আমি কখনো দেখি নাই। জানি না এই বাচ্চাটার কোন হালতে আল্লাহ রাখছে। যাক, আল্লাহ পাক যদি তাদেরকে একটু আরাম দেই, তাইলে হয়তো বাচ্চাটার কিছুটা একটুখানি আরাম পাবে। সবই আল্লাহর ইচ্ছা। তার মা বাবা এই দৃশ্য দেখে কেমন করে তাদের অন্তর জানি খান খান হয়ে গেল। হায় রে পৃথিবী, এই করুণ দৃশ্য দেখার জন্য চোখ দিয়েছ মাবুদ। এ আল্লাহ, তুমি রহমানুর রহিম, তুমি ওদেরকে রহমত করো। আয় আল্লাহ, তাদেরকে তুমি রহমত করো। এই আমাদের দেশে কি যে হচ্ছে কিছুতেই বুঝতে পারি না। এত দুর্ঘটনা আর এত মব কালচার, ওইখানের মধ্যে এই দুর্ঘটনার মধ্যে গিয়েও মানুষ, রাজনীতিকবিদরা গিয়া তারা রাজনীতি করে, সান্ত্বনা দেওয়ার নামে গন্ডগোল সৃষ্টি করে। কি দুনিয়া, আমরা কোন জগতে বাস করছি তা কখনো আন্দাজ করতে পারি না। সুন্দর, এত সুন্দর দেশ, আমরা বলি রূপসী বাংলা, শস্য শ্যামলা সুন্দর বাংলা। তোমার আর কত রক্ত পিপাসায় তুমি আছো। আমাদের মাতৃভূমি, তুমি আর কত রক্ত পিপাসা নিয়ে আসো। জন্মের পরে স্বাধীনতা যুদ্ধের থেকে আরম্ভ করে আজও পর্যন্ত ক্ষণে ক্ষণে দেখতেছি যে রক্ত, খালি রক্তপাত, খালি রক্তপাত। আমাদের এত করুণ দশা কেন? আল্লাহ, তুমি রহমানুর রহিম, তুমি রহমত করো, তুমি এই বাংলাকে আসান করো। আয় আল্লাহ, তুমি এই বাংলাকে হেফাজত করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।